সিআইটিইউ সদর বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শৈল দাস গত ২রা জুলাই রাত ১টায় হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। মঙ্গলবার সিআইটিইউ রাজ্য দপ্তরের শৈল দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ফুল দিয়ে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, ওনার ভাই অমিয় দাস সহ অন্যান্যরা। স্মরণ সভায় মানিক দে বলেন, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের পক্ষে সিআইটিইউ কাজ করে, তাদের সুখ এবং দুঃখের সাথী হয়ে কাজ করে। তিনি আরো বলেন, তাদের জন্য আমরা চাই এমন একটা সমাজ, যে সমাজ কোনো পার্থক্য থাকবে না, রাষ্ট্রের সম্পদের মালিক হবে জনগণ। এই নীতি আদর্শকে পাথেয় করে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনার সামনে রেখে শ্রমিক শ্রেণী এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি বলেন, এই কাজটা সহজ নয়, অত্যন্ত কঠিন। তিনি বলেন, যত কঠিনই হোক আমাদের কাছে এই কাজটা সহজ, কারণ আমরা এমন একটা মতাদর্শে বিশ্বাস করি, আর এই মতাদর্শ এমন একটা শিক্ষা দিয়েছে, কোনো জিনিসকে ভয় পাবে না, তার জন্য সে সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। এমনই মন্তব্য করেন মানিক দে। মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের জন্য সমাজের যারা উচ্চবিত্ত এবং আর্থিক দিক থেকে যারা সচ্ছল, তাদের দিকটা দেখার জন্য তাদের সেই দলটি। আর আমরা সত্যিকারে অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষ, তাদের হয়ে প্রতিনিধিত্ব আমরা করি এবং তাদের সুখ দুঃখের সমস্যাতে আমরা হই এবং তাদের জন্য আমরা চাই এমন একটা সমাজ, যে সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং সম্পদ যা আছে সুষম বন্টন হবে, সম্পদের অধিকারী হবে রাষ্ট্র এবং নাগরিকরা। রাষ্ট্র মানে নাগরিক, রাষ্ট্র মানে জনগণ এবং জনগণ হবে সেই সম্পদের মালিক। এই নীতি এবং এই আদর্শ একটা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা সামনের দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে কাজটা, এই কাজটা এত সহজ হওয়ার কোনো কারণ নেই, এটা অত্যন্ত কঠিন। যত কঠিনই হোক আমাদের কাছে মনে হয় এটা সহজ। কেন সহজ? আমরা এমন একটা মতাদর্শে বিশ্বাস করি, যে মতাদর্শ আমাদেরকে এমন শিক্ষা দিয়ে দিয়েছে, আমি যদি সৎ হই, আমি যদি নির্ভীক হই, সত্যিকারে একটা ভালো মানুষ হই, আমার মন মানসিকতাই অন্য ধরনের হবে এবং কোনো জিনিসে সে ভয় পাবে না, ভয় পাওয়ারও কোনো কারণ নেই এবং সে চট করে রাইটটাকে রাইট বলতে হবে, রংটাকে রং বলতে পারবে, যেটা সত্য সত্যটাকে সত্য বলতে পারবে, মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে।